শুভ সপ্তমী সকলকে। তো আজকে অনেক লেটে উঠেছি অ্যাজ ইউজুয়াল পুজোর দিনে। তো তারপরে আর সেরকম কিছুই ব্লগ বানানো হয়নি। এখন ডাইরেক্ট ঘুম থেকে উঠে জাস্ট স্নান-টান করে রেডি হয়ে নিয়েছি যে একটু বাইরে যাবো। ফ্যামিলির সাথে একটা রেস্টুরেন্টে যাবো। দেখা যাক, এখনো ডিসাইড করিনি কোন রেস্টুরেন্টে যাবো। মোস্ট প্রবাবলি মাদ্রাসাতেই যাচ্ছি। তো আ ব্যাস ওখানে গিয়ে আপডেট দিচ্ছি কি হয়। ফাইনালি আমরা মাদারসাটেই চলে গেছিলাম। এটা মাদারসাটের নতুন আউটলেটটা, যেটা পেট্রোল পাম্পের আরেকটু সামনেই। খুব বড় ছিল আউটলেটটা। এটা একদমই নতুন হয়েছে। আর পুরনো মাদারসাট থেকে টোকেন দিচ্ছে, যেটা নিয়ে এখানে আসতে হচ্ছে। দেন খাবার অর্ডার দিয়ে আমি আর বোন একটু সেলফি নিচ্ছিলাম। আর এইটা ছিল ভেতরের অ্যাম্বিয়েন্স খুব সুন্দর ছিল, খুব নিট অ্যান্ড ক্লিন। আর সিটিং অ্যারেঞ্জমেন্টও খুব ভালো ছিল। এখানে মা আর বাবা একটু সেলফি তুলছিল। আর এরই মধ্যে আমাদের অর্ডার চলে আসে। আর অর্ডারটা আনে দি মোস্ট ফেমাস অনন্যা, এই রোবটটা। আর আজকে অর্ডার দিয়েছিলাম মাটন পোলাও থালি, দুটো মাটন থালি আর ফিশ ফ্রাই। মাটন থালির মধ্যে অনেক আইটেম ছিল, বাট ওরা মাটনটাই দিতে ভুলে গেছিল, পরে বলার পর এসে দিয়ে যায়। ইনফ্যাক্ট আমরা স্টার্টারে ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম, সেটাও একদম লাস্টে সার্ভ হয়। তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে নিই। আর এর মিডিলেও দুবার লাইট অফ হয়ে গেছিলো, জানি না কেন এরকম। এত খারাপ এক্সপিরিয়েন্স এর আগে কখনোই হয়নি মাদ্রাসাতে গিয়ে। দেন লাঞ্চ কমপ্লিট করে আমরা বাইরে কিছু হ্যান্ডক্রাফট সুন্দর সুন্দর জিনিস ছিল, সেগুলো দেখছিলাম। এখানে খুব সুন্দর সুন্দর হ্যান্ডক্রাফটেড ব্যাঙ্গলস ছিল, যেগুলো শাড়ি বা কুর্তির সাথে সত্যি খুব সুন্দর লাগতো। তারপর কিছু নেকপিস দেখছিলাম। আর এখানকার সব জিনিসই হ্যান্ডমেড। তারপর আমি আমার ফেভারিট ইয়াররিংস দেখছিলাম, খুব সুন্দর সুন্দর ইয়াররিংস ছিল। A few moments later. বাড়ি ফিরলাম। আর এখনও ফ্রেশ টেস্টও হয়নি, বাট মানে ফার্স্ট টাইম এত খারাপ এক্সপিরিয়েন্স হলো মাদ্রাসাটে গিয়ে। মানে এর আগেও প্রচুরবার গেছি, বাট এত খারাপ ম্যানেজমেন্ট কোনোদিন দেখিনি, যেটা এবার দেখলাম। ম্যানেজমেন্ট খুবই খারাপ। আর ওদের একটা নতুন আউটলেট করেছে, মানে সামনেই একটুখানি পেট্রোল পাম্প থেকে আরেকটু সামনে গেলে। আর খুব বড়, বিশাল বড় সিটিং অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড সব ঠিক আছে। ডেকোরেশনও খুব ভালো, সিটিং অ্যারেঞ্জমেন্টও খুব ভালো, আর ওয়াশরুম খুব ভালো করেছে। এভরিথিং ইজ নাইস অ্যান্ড গুড। বাট দ্য থিং ইজ যে ম্যানেজমেন্ট খুব খারাপ, ওখানকার স্টাফদের বিহেভিয়ার নট দ্যাট গুড। আর মানে কি বলবো, অর্ডার নিচ্ছে। আর সব থেকে মেন জিনিস যেটা আমরা ফেস করেছি, এটা খুব প্রবলেমেটিক, ওটা হলো আমরা যখন গেছি তখন সিট ছিল না চারজনের। তো ওরা বলেছে যে শেয়ার করে টেবিল নিতে। তো আমরা বললাম ঠিক আছে, আমাদের কোনো প্রবলেম নেই। আরেকটা ফ্যামিলি ছিল, মানে 8 জনের টেবিল ছিল, আমরা 4 জন ছিলাম, আর ওদের ফ্যামিলি 4 জন ছিল। তো ভালো কথা, এবার কোনো প্রবলেম নেই। আমরা আমাদের মতন অর্ডার দেবো, ওরা ওদের মতন অর্ডার দেবে, অ্যান্ড ওরকমভাবে পেমেন্ট হবে, আমরা সেটাই ভেবেছিলাম। বাট স্টাফ এসে বলছে যে না, পেমেন্ট একই জায়গায় হবে। তো মানে কীভাবে পেমেন্ট করতাম একই জায়গায়, আমরা তো চিনি না আমাদের পার্সোনালি। আর তারপরে সেটা বলার পর বলে যে না, তাহলে আপনারা কেন বাইরে থেকে কথা বলে আসেননি? আমরা বলবো আপনাদের স্টাফই তো পাঠিয়েছে, আমরা তো বলেই এসেছি যে এরকম শেয়ার হবে। দেন আবার বাইরে গেলাম, আবার বাইরেতে তখন ওরা বলছে যে না না, আলাদাভাবে পেমেন্ট নেওয়া হয়। তখন আবার আরেকটা স্টাফ এলো, তখন গিয়ে মানে পুরো ব্যাপারটা ঠিকঠাক হলো, মানে ওরা ডিসাইড করলো যে হ্যাঁ, আলাদাভাবেই নেওয়া হবে। তো এগুলো একটু মানে খুব মেনটেন করা উচিত। হ্যাঁ, মানছি যে পুজোর টাইম অফকোর্স এরকম প্রবলেম হয়। আর প্রচণ্ড ক্রাউড ছিল, যেটা ম্যানেজমেন্ট করা মানে খুবই টাফ, মানছি। আর আমরা একদম গেছিও পিক টাইমে, দুপুরে 2টোর দিকে গেছি, আর ভালো ভিড় ছিল, মানছি এভরিথিং ইজ রাইট। বাট তাও মানে আরেকটু ম্যানেজ
করা উচিত ছিল ওদেরও। 2000 years later. তো এখন আমি আবার রেডি হয়ে গেছি, একটু বেরোবো, পাড়ার বান্ধবীদের সাথে বেরোবো। মানে ওদের সাথে আমি প্রচুর বছর পর বেরোচ্ছি, কারণ আমি পুজোর সময় ইউজুয়ালি কৃষ্ণনগরে খুব একটা থাকি না। কলেজ ফ্রেন্ডসদের সাথেই বেরোতাম এতদিন, বাট এই বছরই মানে থাকছি। আর ওদের সাথে আমি হয়তো ছোটোবেলায় বেরোতাম, এখন তো আমার মনেও পড়ছে না লাস্ট কোন ইয়ারে ওদের সাথে আমি বেরিয়েছিলাম। তো ওদের সাথে যাবো ঘুরতে, একটু বেশ মজা হচ্ছে, কারণ অনেক দিন পর, অনেক বছর পর ওদের সাথে বেরোচ্ছি। এরা হলো আমার ছোটোবেলাকার ফ্রেন্ড। তারপর আমরা রাজবাড়ি চলে গেছিলাম, আর ওখানে মায়ের আরতি হচ্ছিল তখন। দুর্গাপুজোয় রাজবাড়ি যাওয়া একটা আলাদা ইমোশন। তারপরে আরেকটা ঠাকুর দেখতে চলে গেছিলাম, আর এখানে ঠাকুরের প্রতিমাটা খুব ইউনিক ছিল, খুব সুন্দর ছিল। তারপর কিছু ফটো তোলার চেষ্টা করছিলাম, কিন্তু একটাও ভালো ফটো না আসার কষ্টটাই আলাদা। ঠাকুর দেখে আর অনেক ফটো তুলে আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তাই গেছিলাম চা করে। দেন কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম। দেন ওখান থেকে বেরিয়ে আমরা পাত্রবাজার যাই, আর ওখানে গিয়ে দেখি সায়র আর ওর ব্যান্ড গান করছে, আর সেটাই শুনছিলাম। দেন অনেক রাত হয়ে গেছিলো, একটু গান শুনেই বাড়ি চলে এলাম। ব্যাস এভাবেই কেটে গেল সপ্তমী।